আজকে শনিবার দিন অথবা রাত নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফের দোয়া যদি শুধুমাত্র 5 বার পড়তে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, আপনার জীবনের যৌবনের যত গুনাহ আছে, নামাজ না পড়ার গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, কানের গুনাহ, জীবনের যত গোপন পাপ আছে, সমস্ত পাপগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে নিষ্পাপ বেগুনা মাসুম আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে এবং আপনাকে পবিত্র আল্লাহ করে আপনাকে ভালোবাসবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে, যত বিপদ আপদ আছে, টাকা পয়সার অভাব, রিজিকে অভাব, ঋণ আছেন, ইনকাম যে ব্যক্তি করে কিন্তু উন্নতি নাই, নবীজি ওয়াদা করে বলেছেন আপনাদের রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করে দিবে এবং আপনাদের জন্য জান্নাতকে আল্লাহ ওয়াজিব করে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মনের নেক আশাও আল্লাহ তাআলা পূরণ করে দিবে। এই শ্রেষ্ঠ দোয়াগুলো আপনারা আমার সঙ্গে পড়বেন, সহিশুদ্ধভাবে আমি আপনাদেরকে পড়িয়ে দেব। হতে পারে আজকের এই আমলের বরকতে আপনার মনের সব নেক আশাগুলো পূরণ হয়ে যেতে পারে, আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটনগুলো দূর হয়ে যেতে পারে। তাই মনোযোগ সহকারে বিশ্বাসের সহিত আমলটি করবেন, ইনশাআল্লাহ ভাগ্য পরিবর্তন হতে কিন্তু সময় লাগে না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, গভীর মনোযোগ দিয়ে আমলটি করুন। আপনারা অনেকে গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে এবং আপনি আল্লাহর কাছে দোয়া করলে আপনার ভাগ্য পরিবর্তন হবে। আপনাদের যত সমস্যায় থাকুন না কেন, বিপদ আপদ থাকুন না কেন, আপনি যখন আমল করে দোয়া করবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদগুলোকে কেটে দিয়ে আপনাদের তকদির, আপনাদের ভাগ্যে যা ছিল তা পরিবর্তন করে সুন্দর করে ভাগ্যটাকে করে দিবে। যেই ভাগ্য হবে সুন্দর, তকদির হবে সুন্দর। সকলে বলি সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, মানুষের তকদির ভাগ্যের মধ্যে যা আছে তাই হচ্ছে, তাই হবে। তবে কেউ যদি তার তকদিরকে পরিবর্তন করতে চায়, পৃথিবীর কোনো কিছুর দ্বারাই সম্ভব না, একটা জিনিসের দ্বারাই সম্ভব, আর সেই জিনিসটাই হচ্ছে দোয়া। সকলে বলি সুবহানাল্লাহ। আপনার ভাগ্য যদি খারাপ হয়, বিপদের মধ্যে পড়ে যান, উন্নতি করতে পারছেন না, তাহলে আপনাকে বলবো, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করুন। আজকের আমলটি করে আল্লাহ তাআলা বিপদ আপদগুলো কেটে দিবে, ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে দোয়ার মাধ্যমে। নবীজি বলেছেন, অনেক গুনাহ করেছেন, আপনাদের জীবনে গুনাহের কারণে আপনাদের দোয়া কবুল হয় না। চোখের গুনাহ করেছেন, অন্তরের গুনাহ করেছেন, হাতের গুনাহ করেছেন, গোপনে প্রকাশ্যে গুনাহের কোনো অভাব নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ছোট্ট তাওবার দোয়াটা পড়তেন তিনি। এমনকি নবীজি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে, আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সর্বশেষ এই তাওবাটা, এই দোয়াটা বেশি বেশি পড়েছেন, যে দোয়াটা পড়লে আমার আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। আপনি পড়বেন আর আপনার গুনাহগুলো ক্ষমা করবে। নবীজির জীবনের সর্বশেষ তাওবার দোয়াটা কেমন, দোয়াটা কেমন শ্রেষ্ঠ, কেমন প্রিয় দোয়াটা তিনি জীবনের সর্বশেষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পূর্বে বেশি বেশি পাঠ করতেন এই দোয়াটা। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এবং আপনাদের
পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে, আপনারা আমাদেরকে বলেন হুজুর আমাদের ছেলে সন্তান বিদেশে বিরাজ্যে আছে, বিপদের মধ্যে আছে, ভালো একটা কাজ পায় না, ভালো একটা চাকরি পায় না, অভাব অনটনের মধ্যে আছে, ঋণগ্রস্ত আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন আমলটি করলে আল্লাহ ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে, অভাব অনটন গুলো দূর করে দিবে, আপনারা জানতে চান? আমি বলবো নবীজি ওয়াদা করে বলেছেন, হাদিসের কিতাবের মধ্যে এসেছে, যদি আপনি অভাব অনটনের মধ্যে থাকেন এই দোয়াটা মন থেকে পাঠ করুন। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবীজির সঙ্গে আমি ছিলাম একবার, আর আল্লাহর নবীজি মসজিদের মধ্যে প্রবেশ করলেন, মসজিদের মধ্যে প্রবেশ করে দেখলেন একজন আনসারী সাহাবী মসজিদের মধ্যে বসে আছে নামাজের ওয়াক্ত ছাড়া। নবীজি বললেন সাহাবী, ইয়া আবু উমামা কি হয়েছে? সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ বসে আছে মসজিদের মধ্যে। আল্লাহর নবীজি বললেন, ও আবু উমামা এখনো তো পর্যন্ত নামাজের সময় হয়নি, নামাজের ওয়াক্ত ছাড়া তুমি কি জন্য বসে আছো মসজিদের মধ্যে? আবু উমামা বললেন, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ মনের মধ্যে শান্তি নাই, ঘরের মধ্যে খাবার নাই, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে আছি গো রাসূল, কোনো উপায় পাচ্ছি না, মনের মধ্যে টেনশনে বাসা বেঁধে আছে, কিভাবে খাবো কিভাবে চলবো ইয়া রাসূলুল্লাহ। তাই মসজিদের মধ্যে বসে আছে গো রাসূল, কোনো উপায় দেখছি না। মায়ার নবীজি দয়ার নবীজি বললেন, ও আবু উমামা তোমার যত বিপদ আপদ থাকুক না কেন, যত অভাব অনটন থাকুক না কেন, যত ঋণগ্রস্ত তুমি হও না কেন, ও আবু উমামা তোমাকে আমি ছোট্ট একটি দোয়ার কথা বলে দেব, এই দোয়াটা যদি তুমি পড়তে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমার অভাব অনটন গুলো দূর করে দিয়ে তোমার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করে আল্লাহ তাআলা বৃষ্টির মতো রিজিক তোমাকে দান করে দিবে। তোমার যত ঋণ আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ঋণকে আল্লাহ রাব্বুল আলামিন পরিশোধের ব্যবস্থা করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। আবু উমামা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ আমাকে ঋণ পরিশোধ হওয়ার, ফ্যামিলির মধ্যে উন্নতি হওয়ার, রিজিকের মধ্যে বরকত হওয়ার আমলটি বলে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ও আবু উমামা এই দোয়াটা পড়বা। এই দোয়াটা নবীজি শিখিয়ে দিলেন। কিছুদিনের মধ্যেই আল্লাহ তাআলা সেই অভাবী সাহাবী আবু উমামাকে অনেক বড় ধনী বানিয়ে দিলেন। আল্লাহু আকবার। নবীজির সঙ্গে সাক্ষাৎ হলে হাসতেছে। নবীজি বললেন, আবু উমামা কি অবস্থা তোমার, কি হয়েছে, এখন কি অবস্থায় আছো? আবু উমামা বললেন, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ আমি অভাবের অভিযোগ নিয়ে আপনার কাছে বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত ধন সম্পদ দিয়েছে, আপনার শিখানো দোয়াটা পড়ার পর থেকে ঋণকে পরিশোধ করার তৌফিক দান করেছে। এখন টাকা পয়সা রিজিকের কোনো অভাব নাই। ইয়া রাসূলুল্লাহ আমাকে আল্লাহ অনেক দিয়েছে, আমি গরিব অসহায়দেরকে দান করে শেষ করতে পারছি না টাকা পয়সাগুলো। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, মনের আশা পূরণ হওয়ার জন্যে আজকের আমলটি করুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন মনের আশা পূরণ করবে 100% গ্যারান্টি, যদি আপনি সুন্দর করে সহি শুদ্ধ করে পাঠ করতে পারেন। নবীজি ওয়াদা করে বলেছেন, একজন ব্যক্তি দোয়া করতেছিল, আল্লাহর রাসূল সেই সাহাবীকে দেখে
আল্লাহর নবীজির সঙ্গে যে সাহাবা ছিল বললেন, ও আমার সাহাবাই কেরামরা, শুনে রাখো, এই ব্যক্তি যে দোয়া করছে, একটি দোয়া পাঠ করেছে, ওই আল্লাহর কসম করে বলছে যে আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ আছে, ওই আল্লাহর কসম করে বলছি, এই ব্যক্তিটা যে দোয়াটা পাঠ করেছে এটাই হচ্ছে ইসমে আজম, এবং এই দোয়া পাঠ করে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহ তাআলা তাই দিয়ে দিবে, এবং জান্নাত ওয়াজিব হওয়ার দোয়াটা পাঠ করিয়ে দেব। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা আমার সঙ্গে আজকের দোয়াগুলো পাঠ করুন, ইনশাআল্লাহ আপনাদের অনেক কাজে লাগবে, উপকার পাবেন ইনশাআল্লাহ। অনেক মানুষ উপকার পেয়েছে, ধনী হয়েছে, রিজিকে বরকত এসেছে, ফ্যামিলির মধ্যে রিজিক পেয়েছে এই আমলগুলো করে। এই আমলগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং ফ্যামিলির রিজিক চলে আসবে। যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যে বরকত হবে ইনশাআল্লাহ। বরকতের আমল এগুলোই, ঠিক আছে। আমি আপনাদেরকে এক্ষুনি দোয়াগুলো পাঠ করিয়ে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন। আজকে শনিবার দিন অথবা রাত, যেই কোনো সময় আপনি আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। ওযু না থাকলে আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার সঙ্গে পড়ুন। সর্বপ্রথম আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে রেখে আপনি 5 বার দরুদ শরীফ পাঠ করবেন। ছোট্ট দরুদ শরীফটা একবার দরুদ শরীফ পাঠ করলে লস নাই, 10টা রহমত সঙ্গে সঙ্গে নাজিল হবে, 10টা গুনাহ মাফ হবে, 10টা নেকি লেখা হবে, এবং নবীজির রওজার মধ্যে আপনার এই দরুদরা আপনার বাবার নাম, আপনার নাম, গ্রামের নাম পর্যন্ত ফেরেশতারা পৌঁছে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। তাই নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফ পড়ুন 5 বার। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সর্বশেষ ছোট্ট তাওবার দোয়াটা নবীজি পাঠ করেছিল। আমরাও পাঠ করব। নবীজির কোনো গুনাহ ছিল না, তারপরেও পাঠ করেছে, কারণ আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ বড় খুশি হয়। এই জন্য আমরা প্রতিদিন ক্ষমা চাইব। এখন পাঠ করুন। ক্ষমা চাওয়ার পূর্বে আপনি বলবেন আল্লাহকে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, আর কখনো গুনাহ করব না, তুমি ক্ষমা করে দিও। এটা মনের মধ্যে রেখে যদি আপনি এখন পাঠ করেন 5টি বার, আল্লাহ রাব্বুল আলামিন এক্ষুনি আপনাকে ক্ষমা করে দিবে। পাঠ করুন আমার সঙ্গে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি
আস্তাগফিরুল্লাহ। অভাব অনটন দূর হওয়ার জন্যে, গায়বী ধন সম্পদ পাওয়ার জন্যে, রিজিকের মধ্যে বরকত হওয়ার জন্য দোয়াটি একবার পাঠ করুন। নবীজি ওয়াদা করে বলেছেন আপনাদেরকে আল্লাহ রিজিক দিবে, অভাব অনটন দূর করবে, ধনী বানাবে। আপনাদের যারা ইনকাম করে সকলের ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবে। পাঠ করুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। জান্নাত ওয়াজিব হওয়ার দোয়াটা পড়ুন, একবার পড়বেন জান্নাত ওয়াজিব হয়ে যাবে। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়াহু ওয়া রাসূলাহ। ইসমে আজমের দোয়াটা পড়ুন মনের আশা পূরণ হওয়ার জন্য। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সর্বশেষ একটিবার দুরূদ শরীফ পড়ুন। এই দুরূদ শরীফটা জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। শুধু আমিন আমিন বলবেন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে শনিবার দিন অথবা রাত তোমার যেই সমস্ত বান্দা বান্দির আমলগুলো করেছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, জীবনের গুনাহগুলো মাফ করো। আয় আল্লাহ রাব্বুল আলামিন, নিষ্পাপ গুনাহ মাসুম বানিয়ে দাও। জীবনে যত হাতের গুনাহ করেছে, কানের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ, নামাজ না পড়ার গুনাহ পর্যন্ত আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুনাহের জন্য তওবা করেছো তোমার বান্দা বান্দিরা, আর কখনো গুনাহ করবে না, আর কখনো গুনাহের দিকে যাবে না। তোমার বান্দা বান্দিদেরকে তুমি ক্ষমা করে নিষ্পাপ গুনাহ মাসুম বানিয়ে দাও। আয় আল্লাহ, প্রত্যেকের অভাব অনটন গুলোকে দূর করে দাও, প্রত্যেকের রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করে দাও। আসমানি বালা আসমানি উঠে নাও, জমিনি বালা জমিনি দাফন করে দাও। আয় আল্লাহ, তাদেরকে তুমি ধনী বানিয়ে দাও, মক্কা মদিনা যেতে পারে, গরিব অসহায়দেরকে দান করতে পারে, মাদ্রাসা মসজিদ বানাতে পারে, আল্লাহ সেই ধন সম্পদ দিয়ে দাও। আল্লাহ, আমাদের সকলের জন্য জান্নাতুল ফেরদাউসকে আল্লাহ তাআলা তুমি নির্ধারিত করে দাও। আল্লাহ, আমাদের মনের মধ্যে যার মনে যে স্বপ্ন আশা আছে আল্লাহ সকলের মনের স্বপ্ন আশাকে তুমি পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে তুমি দূর করে দাও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ, যার সন্তান নাই তুমি সন্তান দাও। আয় আল্লাহ, তাদের মনের আশাগুলোকে তুমি পূরণ করে দাও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ, যাদের ছেলে সন্তান বিদেশে বিরাজ্যে থাকে, হাজবেন্ড বিদেশে বিরাজ্যে থাকে, আল্লাহ ইনকাম করে, যাদের ঘরের মধ্যে মানুষ ইনকাম করে বিদেশে বিরাজ্যে থাকে, দোকানপাট আছে, আল্লাহ সকলের ইনকামের মধ্যে রিজিকের মধ্যে আল্লাহ তাআলা তুমি বরকত দান করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, পরিবার সংসারের মধ্যে বরকত দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন। যারা যারা আমিন লিখেছেন এবং একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো। যারা কমেন্টস করেছে, লাইক দিয়েছে, জীবনে একটিবার মক্কা মদিনায় নাও, যেভাবে আমাকে তুমি তৌফিক দিয়েছ দুইটি হাত দিয়ে মক্কা মদিনায় স্পর্শ করার, তাদেরকেও তৌফিক দাও, আমিন। আজ এ পর্যন্তই। এখনো পর্যন্ত যারা আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং তারপর বেল আইকনটাকে প্রেস করুন, নোটিফিকেশনটাকে অল করে দিন, বেলটা বেজে যাবে। আমরা যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা ভিডিওটা দেখে আমল করে ধন্য হতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।